বিভিন্ন মানুষ ইসলামিক স্কলার থেকে শুরু করে সবাই দোয়ার আহ্বান করেছে। কেন? এই বিষয়গুলোর জন্য। এই বিষয়গুলো কোনো সময় কোনো কিছু নিয়ে অর্জন করা যায় না। এটা মানুষের দোয়া, ভালোবাসা, এই জায়গাগুলো অর্জন করে নিতে হয়। তিনি সেটা করেছেন। এইটা পৃথিবীতে আর পাবে না। একই জিনিস দুইজনের জন্য। এবং আজকের পর্যন্ত কেন আমরা দোয়া করব? সফট কর্নারের জায়গাটা কোনটা? আপনারা আমাদেরকে আদেশ করে হুকুম করে হয়তো একটা অনুষ্ঠান করাইতে পারতেন, কোনো মুখ থেকে কথা বলাইতে পারতেন, এতটুকু পারতেন। আমরা নিজেরা দেখেছি, অনেক মানুষ সাক্ষী আছে এই জায়গায়। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, উনি যখন গৃহবন্দী গালবাগ মাদ্রাসায় 22 মাস, তৎকালীন নায়ক সাদেক হোসেন খোকা সাহেবকে প্রস্তাব বলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজে এখানে 8-10 মিনিটের মতো ওনাকে বের করে প্রস্তাব করে এনে যে উনি যতক্ষণ পর্যন্ত না আসবেন আমি এখানে দাঁড়াবো। সাদেক হোসেন খোকা সাহেব ভিতরে গেলেন, ওনাকে আনলেন, দাঁড় করাইলেন, তারপরে দোয়ার জন্য ব্যবস্থা করলেন। কারণ কি? ওনার মধ্যে ওলামায়ে কেরাম, আলেম ওলামার প্রতি এই শ্রদ্ধাবোধটা শুরু থেকে আজকে পর্যন্ত আছে, ছিল, থাকবে। এই জিনিসটা আমাদের ধারণ করতে হবে। কেন? আজকে দেখেন বর্তমান পরিস্থিতিতে, শেষ কথা বলে আমি, বিভিন্ন অঞ্চল থেকে মানুষদেরকে নিয়ে পাহাড়ি অঞ্চলগুলোতে বসবাসের জন্য তিনি পরিবারগুলোকে দিলেন, যেন আমাদের সীমানা সংরক্ষিত থাকে। এটা চরম বাস্তবতা। তখনকার সময় এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল একটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। আচ্ছা, আজকে আমরা যে ইতিহাস জানি বা চর্চা করি সেই সম্পর্কে আমি কিছু বলবো না, যেহেতু বলছি 2-3টা জায়গায় আমি কথা বলবো। জিয়াউর রহমান সাহেবের রাষ্ট্র পরিচালনার সময় কাটা কতটুকু? মাত্র 2.5 বছর সময়। কত বছর আগে? কত বছর আগে? 40-45 বছর আগে। এখনো মানুষ ওই 2.5 বছরের শাসনটাকে স্মরণ করে। কেন স্মরণ করে? 3.5 বছরের শাসনটাকে স্মরণ করে। কেন করে? নিশ্চয়ই কোনো কারণ ছিল। উনি তখনকার সময়ে একটা জিনিস নির্ধারণ করলেন যে এখানে এমন একটা সংবিধান এখনো বিদ্যমান। উনি সর্বশেষ যে সময়, এখন অসুস্থ, 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যে জুলুম, যে অত্যাচার, ওরা সন্তান হারিয়েছে, আমাদের কারো সন্তান হারিয়েছে, হয়তো ভাইরা বা বন্ধুরা কষ্ট করেছে, কিন্তু ওনার মুখ থেকে আমরা কেউ দেখলাম না একটা উগ্র কথা যারা তাকে অত্যাচার করেছে আজকে পর্যন্ত আমরা দেখলাম। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এখনো বিদ্যমান। উনি সর্বশেষ যে সময়, এখন অসুস্থ, 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যে জুলুম, যে অত্যাচার, ওরা সন্তান হারিয়েছে, আমাদের কারো সন্তান হারিয়েছে, হয়তো ভাইরা বা বন্ধুরা কষ্ট করেছে, কিন্তু ওনার মুখ থেকে আমরা কেউ দেখলাম না একটা উগ্র কথা যারা তাকে অত্যাচার করেছে আজকে পর্যন্ত আমরা দেখলাম। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বোঝার চেষ্টা করেছে যে আমাদের একটা সফট কর্নার কাজ করে কি কারণে। ইসলামী মূল্যবোধের একটা কথা আমরা তখনকার সময় দেখেছি, উনি সব সময় ওলামায়ে কেরামের জন্য একটা শ্রদ্ধার জায়গা সব সময় রাখতেন। এই জায়গাটায় আজকে আপনাদের কাছে অসংখ্য শুকরিয়া যে কাজটা আপনারা করলেন। আমরা মন থেকে ওনার সুস্থতার জন্য দোয়া করি, ওনার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন ওনাকে এই বাংলাদেশের এখন মেরুকরণের সময়, প্রচন্ড পর্যায়ে সংকটকালীন সময়, এইরকম আরেকজন রাষ্ট্রীয় পর্যায়ের মুরব্বী নাই যার কথা সবাই শুনবে। আল্লাহ পাক যেন ওনার হায়াতকে দীর্ঘায়িত করে দেন। আমরা সকলে বলি আমিন। যেন পরিপূর্ণ সুস্থতা ওনাকে দান করে দেন। আমরা সকলে ওনার সুস্থতার জন্য দোয়া করব এবং দেশের জন্য দোয়া করব। ওনার যে সন্তান
তার জন্য দোয়া করব। আমরা সকলেই জানি উনি আছে দূর দেশে, রাস্তাগুলো যেন আসান হয়ে যায়, আমাদের দেশে আসতে পারে। সর্বশেষ যে রাজনৈতিক পরিস্থিতি তাকে পরিপূর্ণ শিফা দান করে দাও, পরিপূর্ণ শিফায়ে কামিল আজলা দায় নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সংকটকালীন এই সময়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা মুসলিম বিশ্বের একটি দেশ আল্লাহ এমন এক জায়গায় অবস্থিত, আল্লাহ মুসলিম দেশ আমাদের তিন সাইডে দিয়ে রয়েছে ভারত, রব্বুল আলামিন এক সাইডে বঙ্গোপসাগর, রব্বুল আলামিন মিলেমিশে আমরা এখানে বসবাস করি। আল্লাহ তাআলা ৯২% মুসলমানের দেশে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের শক্তিকে আমরা এখানে আল্লাহ বহু কাল ধরে বসবাস করে এসেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে কালো থাবা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একই পরিবারের মতো আল্লাহ সকল মানুষের আল্লাহ সকল দল মত নির্বিশেষে আমরা যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দরজাকে বুলন্দ করে দাও, রব্বুল আলামিন দরজাকে বুলন্দ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যে জন্য দোয়ার জন্য একত্রিত হয়েছি ওনার বিবি পরিবার ওনার একটি সন্তান দুনিয়াতে বিদায় দিয়েছে। রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার জন্য নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকে দোয়ার যে আয়োজন আল্লাহ তাআলা শ্রদ্ধা ভালোবাসা জায়গা যিনি তৈরি করেছেন আল্লাহ সকলের কাছে আল্লাহ যিনি শ্রদ্ধা ভালোবাসার একটি জায়গা তৈরি করেছেন, দলের আল্লাহ মানুষের মতকে যিনি শ্রদ্ধা করতেন, আল্লাহ দেশের ভালোবাসাকে তিনি সম্মান করতেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আমরা যতটুকু দেখেছি আল্লাহ তাআলা আমরা সাক্ষী হিসেবে বলতে পারি আল্লাহ ওনার একরামকে শ্রদ্ধা করতেন, আল্লাহ তাআলা সেই শ্রদ্ধার জায়গাটা উনি এখন ধরে রেখেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই উসিলায় তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন সেই উসিলায় তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা তাকে দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ সুস্থতার সহিত ফিরে এসে sallallahu ta'ala ala khayri khalqihi wa nuri arshihi sayyidina Muhammadin wa alihi wa ashabihi ajma'in amin birahmatika ya arhamar rahimin. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله. এখনো বিদ্যমান উনি সর্বশেষ যে সময় এখন অসুস্থ 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যে জুলুম যে অত্যাচার ওরা সন্তান হারিয়েছে, আমাদের কারো সন্তান হারিয়েছে, হয়তো ভাইরা বা অন্যরা কষ্ট করেছে, কিন্তু ওনার মুখ থেকে আমরা কেউ দেখলাম না একটা উগ্র কথা যারা তাকে অত্যাচার করেছে আজকে পর্যন্ত আমরা দেখলাম।
এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পরিপূর্ণ সেবা দান করে দাও, পরিপূর্ণ সেবায় কামে আজনা দায় নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সংকটকালীন এই সময়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা মুসলিম বিশ্বের একটি দেশ আল্লাহ এমন এক জায়গায় অবস্থিত, আল্লাহ মুসলিম দেশ আমাদের তিন সাইডে দিয়ে রয়েছে ভারত, রব্বুল আলামিন এক সাইডে বঙ্গোপসাগর, রব্বুল আলামিন ধীরে ধীরে আমরা এখানে বসবাস করি। আল্লাহ তাআলা 92% মুসলমানের দেশে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইসলামী মূল্যবোধ ও জাতীয়তাবাদের শক্তিকে আমরা এখানে আল্লাহ বহু কাল ধরে বসবাস করে এসেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দেশের উপরে কালো থাবা, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই বিপদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা একই পরিবারের মতো আল্লাহ সকল মানুষের আল্লাহ সকল দল মত নির্বিশেষে আমরা যেন আল্লাহ তাআলা সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দরজাকে বুলন্দ করে দাও, রব্বুল আলামিন দরজাকে বুলন্দ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমরা যে জন্য দোয়ার জন্য একত্রিত হয়েছি ওনার বিবি ওনার ফ্যামিলি ওনার পরিবার ওনার একটি সন্তান দুনিয়া থেকে বিদায় দিয়েছে, রব্বুল আলামিন তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তার জন্য নাজাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আজকে দোয়ার যে আয়োজন আল্লাহ তাআলা শ্রদ্ধা ভালোবাসা জায়গা যিনি তৈরি করেছেন আল্লাহ সকলের কাছে আল্লাহ যিনি শ্রদ্ধার ভালোবাসার একটি জায়গা তৈরি করেছেন, বহু দলের আল্লাহ মানুষের মতকে যিনি শ্রদ্ধা করতেন, আল্লাহ দেশের বাবাকে তিনি সম্মান করতেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি অসুস্থ আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আমরা যতটুকু দেখেছি আল্লাহ তাআলা আমরা সাক্ষী হিসেবে বলতে পারি আল্লাহ ওনার একটি শ্রদ্ধা করতেন, আল্লাহ তাআলা সেই শ্রদ্ধার জায়গাটা উনি এখন ধরে রেখেছেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই উসিলায় তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন সেই উসিলায় তাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা তাকে দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ